কি আর ব্যাপার, কাল অনেক হায়রানি টায়রানি হয়েছে, তাই আজ একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। হ্যাঁ গো, তাহলে বরং আমি হরলিক্সটা করেই রাখি বলো। কেন ভেন্দা আবার কবে থেকে হরলিক্স খেতে ধরলো? ভেন্দা তো সকালে চা বিস্কুট খায়। না গো, আমি ভেন্ডার জন্য হরলিক্স করব বলিনি, আমি ওই পাঠা ছাগলটার জন্য হরলিক্স করব বলছি। বাবা রে, আমি খেলাম সকালে লাল চা আর পাঠাটা খাবে হরলিক্স। তোমার না দমে হিংসুটে মন, সবসময় এত হিংসা করো না দেখি। লে বাবা, মানুষকে কোনো কথা বলবি সেটাও আবার হিংসা করা? তা নয় তো কি, পাঠাটাকে একটু হরলিক্স খাওয়াবো, তাও যেমন আমার সহ্য হচ্ছে না। না বাবা, আমি আর কিচ্ছু বলবো নাই, তুমি শুধু হরলিক্স কেনে, পাঠাটাকে আরো ভালো মন্দ কিছু খাওয়াও, আমি তাও আর দেখতে যাবো না এই পর্যন্ত। সেই ভালো, দেখো না আমি অনলাইনে 500 টাকা সবজি অর্ডার দিয়েছি, এখনই আসবে, এলে পরে ওকে খেতে দেবো। এখন সবজির দাম বেশি বলে আমাকে প্রত্যেকদিন ভাত আর আলু ভাজা, নাইলে আলু ভাতে, নাইলে আলুর তরকারি, সব ওই আলুরই দেই। আর পাঠাটাই খাবে 500 টাকা সবজি। আবার বেশি বলা চলবে নাই, বললে বলবে কি যে আমি হিংসা করছি। লে লে, চল চল। তারা উঠে গেছো? হ্যাঁ মা, উঠেছি। আমার এখনো ঘুমটা ভালো করে ছাড়ে নাই, আমি মুখ ধুতে যাচ্ছি বুঝলে, আর তুমি ইয়াকে একটু মুখটা ধুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে মুখটা ধুয়ে দিচ্ছি। আর হ্যাঁ রে, ও সকালে হাগবে যাবে না? না মা, ও এত সকালে হাগবে না, আগে খাবার খাক তারপরে হাগবে। ঠিক আছে, যা যা, তুই তবে মুখটা ধুয়ে আয়। হ্যাঁ মা, যাচ্ছি। আমার সোনাটা, আমার রাজাটা, আমার গোপালটা। এসো এসো এসো, তোমার জন্য খাবার এসে গেছে তো, খাবে চলো। নাও খাও, সব খেয়ে নেবে কিন্তু একটাও নষ্ট করবে নাই, নাহলে কিন্তু তোমার মা খুব রাগ করবে, আমি কিন্তু খুব রাগী। মানে বলতে কি চাইছে, ও ছাগলটার মা? ও যদি ছাগলটার মা হয়, তাহলে আমি তো ছাগলটার বাবা। শালা কিছু জানলাম নাই, শুনলাম নাই, এই বয়সে আমার অজান্তেই আমার একটা বেটা হয়ে গেল। ওমা, আমার মুখ ধোয়া হয়ে গেছে, দাও চা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, একটু দাঁড়া, তোর ভাই খাচ্ছে, খেয়ে নে তাকে। মানে ছাগলটা আমার ভাই? ছাগলটা বেশ বড় আছে বলো। হ্যাঁ তো, এতে অনেক মাংস বেরোবে। ও মা শোনো, কাল আমার নিমন্ত্রণ আছে, আমি ঘরে খাবো নাই, আমার জন্য মাংস রেখে দিবে। কেন রে, তোর আবার কোথায় নিমন্ত্রণ আছে? ওই বল্টুদের ঘরে কাল পান্তা ভাত, তার নিমন্ত্রণ। হ্যাঁ, কি বললি? বল বল, আরেকবার বল। কাল বল্টুদের ঘরে পান্তা ভাত খেতে নিমন্ত্রণ করেছে বল্টুর মা তোকে? সত্যি বাবা, বল্টুর মায়ের কোনো কাণ্ডজ্ঞান নাই, লোকের ছেলেটাকে বাসি ভাত খেতে নিমন্ত্রণ করে কেউ? আমাদের ঘরে কি পান্তা ভাত থাকে না? আমাদের তো প্রত্যেকদিন পান্তা ভাত থাকে, আমরা তো ফেলে দিই। আমি শালা কোনোদিন আমার ঘরের বাসি ভাতগুলো আমার ছাতাকে খাওয়াই নাই, আর তোর ঘরে যাবে বাসি ভাত খেতে? অমন হলে তো আমি তোর বেটাকে রোজই নিমন্ত্রণ করতে পারি, যে বল্টু আমাদের ঘরে পান্তা ভাত খাবি। মানুষ লোকের ছেলেকে বাসি ভাতগুলো খেতে বলে কেমন করে, কে জানে বাবা। তার থেকে তুই বরং বল্টুকে বলে দিবি, কাল আমাদের ঘরে গরম গরম পাঠা মাংস আর ভাত খাবি। হ্যাঁ গো, তুমি যে কখন থেকে পান্তা ভাত নিয়ে এত জ্ঞান দিলে, তুমি জানো এটা কি বটে? হ্যাঁ, কি বটে আর কি জানবো, পান্তা ভাত মানে জল ঢালা ভাত আর কি। এটা শুধু জল ঢালা ভাত লয়, মনসা পূজার সময় হয় কিছু কিছু লোকের রান্দা বাড়া, এটা সেই রকম পান্তা ভাত। তা আমি কি করে জানবো, যখন তুমি জানোই তা আগে বলতে পারছে। তুমি বলার সুযোগ দিবে তবে না বলবো। তুমি ভাবছো তোমার দিন যেমন দুটি করে জল ঢালা ভাত থাকে সেই রকম, এটা সেরকম লয়। ভাতটা ওই রকমই থাকবে জল ঢালা, কিন্তু তার সাথে 15-20 রকমের আইটেম থাকবে জানো। হ্যাঁ, 15-20 রকমের আইটেম? ইলিশ, কাতলা, পমফ্রেট, চিতল, কত রকমের মাছ থাকে তার সাথে জানো। না না না, তাহলে বরং ভেবা তুই চলে যাবি পান্তা ভাত খেতে, বল্টুকে আমাদের ঘরে নিমন্ত্রণ করার দরকার নাই। আমি তোর জন্য বরং এক বাটি মাংস রেখে দেবো। হ্যাঁ গো, বলি এতটা মাংসই হবে, আর কালকে শুধু তুমি আর আমি খেতে, তা ভুটিটা আমাকে দিয়ে দিবে, আমরা পরিষ্কার টরিষ্কার করে রান্না করে খেয়ে নেবো। হারামজাদার কি সুন্দর কথা শোনা, ও ভুট্টি খাবে।
বলি কি যে পয়সা দিয়েছিলি পাঠাটা কিনতে, যে তোকে ভুটিটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি বলি এতটা মাংস হবে তো, তাই বলি ভুটিটাই আর কি করবে। ভুটিটাই কি করবো মানে? আর এতটা মাংস হবে তো কি হয়েছে, আমি রেখে দেবো ফ্রিজে, 1 মাস ধরে খাবো, পয়সা দিয়ে কিনেছি। আর যদি ভুটিটার দিকে হাত বাড়িছ না, তোর ভুটি আমি টেনে ছিঁড়ে দেবো। বাবারে, ভালোই হয়েছে আমি খুঁজিনি, আমি তো ভেবেছিলাম আমিই খুঁজবো ভুটিটা।